প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংখ্যা পদ্ধতি থেকে ভিন্নধর্মী কিছু অবজেক্টিভের সমাধান করব। তোমাদের প্রথম প্রশ্নটি যেটা থাকবে যে দুইটি সংখ্যার পার্থক্য এখানে 52 দেওয়া আছে, তাদের মধ্যে বড় সংখ্যাটি এখানে 5D, একটি হেক্সাডেসিমেল দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নটি হচ্ছে যে দুটি সংখ্যার এই যে এদের মধ্যে অপর সংখ্যাটি কত, বড় সংখ্যাটি দেওয়া আছে, এদের মধ্যে অপর সংখ্যাটি কত। তো এই টাইপের প্রশ্ন আমরা যেভাবে সমাধান করব, প্রথমত এটা ডেসিমেল দেওয়া আছে, এটা হেক্সাডেসিমেল আছে, তাহলে আমরা কি করব, ওই সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করব। অর্থাৎ 5D এটা আছে কিসে, হেক্সাডেসিমেলে, এটা কিসে রূপান্তর করব, ডেসিমেলে। তো ডেসিমেলে রূপান্তর করতে হলে বেস দিয়ে গুণ করতে হবে 16, এবং এখানে ডি মানে কত, 13, এবং সেইটা আমরা এখানে কত দিব, 16, এর উপরে 0, এর উপরে 1। তাহলে এখানে 5 কত হয়, 5 80, আর এখানে 13 এবং 16 উপরে আছে 0, তার মানে 1, অর্থাৎ 13। অর্থাৎ এখানে তাহলে আমাদের মান আসবে কত, 93। তো আমাদের প্রশ্নে বলছে যে অপর সংখ্যাটি কত, তার মানে এই 93 থেকে যদি আমরা 52 যদি বাদ দিলে কত হয়, বাদ দিলে এখানে 1, 2 কত হলে 3 হয় 1, এবং এখানে হবে কত, 4, অর্থাৎ 41। এই 41 সংখ্যাটিকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলেই কিন্তু আমাদের অপর সংখ্যা পেয়ে যাব। তো আমরা ওই বিটটা নিই, 1 2 4 8 16 32, তাহলে এখানে 32 নিলাম, 32 আর 8 কত হয়, 40, আর এখানে 1 কত হয়, 41। বাকিগুলা কি করলাম, বাকিগুলার নিচে আমরা 0 দিয়ে দিব। তাহলে এখানে মান কত আসছে, 101001, 101001, এটা হচ্ছে উত্তর। এই সকল প্যাটার্ন যদি না বুঝো অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে আসো, ইনশাল্লাহ সহজেই পারবে। অবজেক্টিভে কিন্তু তোমার পরীক্ষাতে কম সময়ের মধ্যে বেশি উত্তর দেওয়া লাগবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন যদি সমাধান করি, এখানে একটু খেয়াল করি যে বলা হচ্ছে যে সংখ্যা দুইটি যোগফল কত হতে পারে। তাহলে এখানে বড় যে সংখ্যাটা 5D, এই 5Dর মান আমরা আগের অঙ্কে কত পেয়েছিলাম, 93। 5D মানে পেয়েছিলাম 93, আর অপসংখ্যা পেলাম আমরা কত, 41। এই দুইটা সংখ্যা যোগফল যদি করি আমরা, 3 আর 1 যোগ করলে 4, আর এখানে 9 4 কথায় 13, 134। তার মানে আমাদের 2 নম্বর অপশন যেটা আছে এটা সঠিক। এরপরে 134-এ যদি আমরা বাইনারি অপশনটা দেখি, 1 2 4 8 16 32 64 128, কার কার নিচে এখানে 1 আছে, 128, 4-এর নিচে আছে আর 2-এর নিচে আছে। এই মোট ক্যালকুলেট করলে কত হয়, 134। তার মানে এটাও সঠিক। আর 3 নম্বরটা এখানে দেওয়া হচ্ছে 206, আমাদের মূল মানই কত, মূল মানে 134, আর এটা যদি হেক্সায় কনভার্ট করি তাহলে আরো কিন্তু কমবে, তার মানে বাড়বে না। তার মানে এই অপশনটা ইললজিক্যাল অপশন। তার মানে আমাদের উত্তর কত, 1 এবং 2। তো অবজেক্টিভ আমরা কিন্তু টেকনিকে উত্তর দিব, আর এই টেকনিকগুলো শিখতে হলে অবশ্যই আমাদের পূর্বে যে ক্লাসগুলো আপলোড করা আছে, সংখ্যা পদ্ধতি রূপান্তর, সংখ্যা পদ্ধতি যোগ, এই ক্লাসগুলো দেখে আসতে হবে তোমাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, বি এবং সি এর সমকক্ষ মান নিচের কোনটি, এটা প্রকাশ করতে বলছে। তো আমরা প্রথমে যেহেতু অপশনে দেওয়া আছে বাইনারিতে রূপান্তর করে দেখি যে বি এবং সি এটা আছে হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল হলে কয় বিট হিসাব করব আমরা, 4 বিট, 1 2 4 8। তো বি মানে কত বলো তো, বি মানে 11, তার মানে 8 আর 2 10 আর 1 11, তাহলে এর মান আসবে কত, 1011। আর সি মানে কত, 12, তাহলে 8 আর 4 12, তার মানে 1100। তাহলে এখানে 10111100, এই অপশনটা সঠিক আছে। এরপরে আবার আছে একটা দশমিক, মানে বি এবং সি কে দশমিকে রূপান্তর করতে হবে। তো বি মানে 11, অর্থাৎ বি বি বলতে বোঝায় 11, আর সি বলতে বোঝায় কত, 12। তো আমরা গুণ যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসরণ করব, বেস দিয়ে গুণ করব 16, সি মানে 12 16, তাহলে এখানে পাওয়ার হবে 0, আর এখানে হবে কত, 1। তাহলে 16 আর 11 যদি গুণ করা হয় 176, আর এখান থেকে আসবে কত, 12, তাহলে মোট এখানে কত, 188।
তার মানে এইটাও সঠিক। আর আমরা পরবর্তীটা যদি করি অক্টালে রূপান্তর, তার মানে 3 বিট হিসাব করতে হবে। এখান থেকে 3 বিট হিসাব করে 1 2 4, এখান থেকে আসবে 4। এখানে 3 বিট হিসাব করলে 1 2 4, তার মানে এখান থেকে 7। এখানে 3 বিট হিসাব করলে 1 2, তার মানে এখান থেকে 2, অর্থাৎ 274। অপশন কত? 3 নম্বর। তার মানে উত্তর আমাদের 1 2 3, তিনটাই কিন্তু এখানে সঠিক। আমাদের অ্যাট লাস্ট প্রশ্ন, এই টাইপের সিগন্যাল রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকে। অবশ্যই এক টাইপ বুঝলে তুমি যে কোনো টাইপেরটা উত্তর দিতে পারবে। তুমি খেয়াল করো, এইটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো কোনো সিগন্যাল যদি এমন নিচে থাকা মানে তার মান 0, আর এমন পূর্ণ এটা মানে তার মান হচ্ছে 1। যদি এর মাঝে কোনো পয়েন্ট থাকে, এর মাঝে কোনো পয়েন্ট অথবা কোনো ডিভাইডার থাকে, সেখানে দুইটা সংখ্যা কাউন্ট করব আমরা। তেমনি এই সিগন্যালটা যদি আমরা এখানে কাউন্ট করি, এই যে এটা নিচে আছে মানে 0, উপরে মানে 1, এই যে এখানে একটা ডিভাইডার আছে, তার মানে এখানে কয়টা 0? এখানে হচ্ছে 2টা 0। এখানে উপর হলে সেখানে কয়টা 1? এখানে 2টা 1। এখানে 0, এখানে 1, এখানে 0। তার মানে এর মান কত? 0 1 0 0 1 1 0 1 0। অর্থাৎ আমাদের ডি নম্বর উত্তর 0 1 0 0 1 1 0 1 0। এই যে আবারও বলি, এখানে মানে 0 1 0 0 1 1 0 1 0। তাহলে আমাদের অপশন কোনটা? অপশন হচ্ছে ডি নম্বর। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আইসিটি সহজবদ্ধ, ভালোভাবে এবং ব্যবহারিক সহ শিখতে রশিদ আইসিটি কেয়ারের বিকল্প নাই। আজই ভর্তি হয়ে যাও রশিদ আইসিটি কেয়ারের অফলাইন এবং অনলাইন কোর্সে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসের ভিডিওতে।